রাতে কখনোই আপনার বাচ্চাদের কাপড় বাইরে রাখবেন না। এটা অনেকেরই সাধারণ অভ্যাস। পরিষ্কার করে ধোয়া কাপড়গুলো চাঁদনি রাতে অনেকেই শুকাতে দেয়, কিন্তু অনেক পুরানো রেওয়ায়েতে এই কাজের পিছনের একটা রহস্য লুকিয়ে আছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চাপা পড়ে আছে। বলা হয়ে থাকে সন্ধ্যা নামার পর ও বিশেষ করে মাঝ রাতের পর অজ্ঞাতনামা মৃত্যুর আত্মাগুলো বাইরে বের হয়ে আসে। এমন মাকলুকাত যাদেরকে দেখা যায় না কিন্তু উপস্থিত থাকে। অনেকেই বলে এগুলো ধোঁয়াধার ছায়া, কিন্তু আসলে ওই আত্মাগুলো তাদের কাছে ভিড় করে যাদের শরীরে তারা ঢুকতে পারবে। আর ওই আত্মাদের কাছে সবচাইতে বেশি আকর্ষণীয় হয় বাচ্চাদের খুশবু। তাদের সেই ছোট মোটো কাপড় যেগুলো মাসুমিয়াতে ভরপুর, তাদের জন্য একটা আশ্রয়স্থল হয়ে যায়। রাতভর বাচ্চাদের কাপড় বাইরে আটকানোর কারণে তারা ওই জিনিসটাকে নিজেদের দিকে আকর্ষণ করতে পারে, যেটা মোহাব্বত অথবা হেফাজতকে বুঝে না, শুধু কমজোরিকে চিনতে পারে। অনেকে ওয়ালেদিন খোয়াফনাক ওয়াকিয়া বয়ান করেছেন, বাচ্চা যারা আগে শান্ত হয়ে ঘুমাতো ওই এক রাতের পরে তারা সারা রাত জুড়ে কান্না করতে থাকে। কামরা ঠান্ডা মেহসুস হয়, ছায়া হারকাত করতে থাকে। অনেক মানুষ তাবিজ কবচের পিছনেই ছুটতে থাকে, কিন্তু বুঝতে পারে না মূল সমস্যা কোথায়। অনেক মানুষ ওই কাপড়ের ব্যাপারে চিন্তা করে যেগুলো গত রাতে বাইরে শুকাতে দেওয়া হয়েছিল। তাই যখনই বাচ্চাদের কাপড় রাতের বেলা বাইরে লটকানোর কথা চিন্তা করবেন, একটু ভেবে নিবেন আপনি কাপড় শুকাচ্ছেন না, বরঞ্চ এমন একটা দরজা খুলে দিচ্ছেন যেটা খোলার আপনি কখনো ইচ্ছাই করেননি। তো কমেন্টে বলতে পারেন আপনি কি এরকমটা আপনার বাচ্চার সাথে অনুভব করেছেন।